বৃহস্পতিবার গভীর রাত 12:30 নাগাদ মেটেলি ব্লকের মহাবাড়ি বস্তি এলাকায় বুনো হাতির হামলায় মৃত্যু হল এক মহিলার। এই ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতার নাম মাংরি ওরাও, বয়স 50 বছর। রাতেই পুলিশ এবং বনকর্মীরা এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। শুক্রবার সকাল 11টা নাগাদ দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। জানা গিয়েছে, গতকাল গভীর রাতে পার্শ্ববর্তী চাপড়ামারি জঙ্গল থেকে একটি দাতাল হাতি চলে আসে মহাবাড়ি বস্তি এলাকায়। সেই সময় নিজের বাড়িতেই ঘুমিয়েছিলেন মাংরি ওরাও। হাতিটি খাবারের খোঁজে মাংরি ওরাওয়ের ঘর ভাঙতে থাকে। হাতির ঘর ভাঙার শব্দে ঘুম ভেঙে যায় মাংরি ওরাওয়ের। এরপর প্রাণী বাঁচতে ঘর থেকে লুকিয়ে পালাতে গেলেই হাতির সামনে পড়ে যায় তিনি। এরপর হাতি তাকে শূন্যে তুলে আছাড় মারে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। টের পেয়ে আশেপাশের মানুষজন ছুটে আসে, তবে ততক্ষণে হাতিটি আবার জঙ্গলে ফিরে যায়। খবর পেয়ে রাতেই ছুটে আসে মেটেলি থানার পুলিশ এবং বনকর্মীরা। রাতেই মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় মেটেলি থানার পুলিশ। শুক্রবার খবর পেয়ে মৃতের বাড়িতে আসেন এলাকার গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপা মিঝার, বন সুরক্ষা কমিটির সদস্য গোরে ডঙ্গেল সহ অন্যান্যরা। এখানে কালকে রাত্রে 12:30টার সময় এই মংরি ওরাও এই মাবাড়ি বস্তি 2156 পাটে উনি রাত্রে ঘুমাইছিলেন। ওনার বাড়ি এইটা। উনি রাত্রে ঘুমাইছিলেন। 12:30টার দিকে এই হাতি আইসে যখন বাড়ি ঘর ভাঙতে শুরু করলো, তখন ও পালাচ্ছিল। পালার সময় হাতি ওনাকে উপরে ধরে ওই হাতি দিয়ে মারা গেছে। এমনি কি বলবেন, এখন তো আসলেন, আপনি এখানে দেখলেন? হ্যাঁ, দেখছি ওনাদের বাকি যে সরকারি যে সুবিধাগুলো আছে সেগুলো। হ্যাঁ, এই সরকারি সুবিধা আছে। ওনার একটা লিগেল হেয়ার, ওনার দাদা আছে শামসাই ওরাও, হ্যাঁ ওনার ছেলে আছে। ওনার ছেলেকে উনি মানে অন্যদের বাড়িতে বাসন টাসন ধুয়ে অন্যদের বাড়িতে কাজ করে উনি ওনার দাদার ছেলেকে পড়াইতেন, লেখাইতেন। এমনি কথা বলছেন যাতে সরকারি সুবিধা পাওয়া যায় খুব তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, আমি ওইটাই চাই এই ফরেস্ট ডিপার্টমেন্ট এই থেকে কি ওনাদের যে পাওয়া আছে উনি পাক। তারপরে ওনার যে ছেলে মানে দাদার ছেলে, কিন্তু উনি নিজের ছেলের মতন করে করছিল। ওনার জন্য একটা কিছু মানে চাকরি হোক, পাওয়া যাক, আমি এটাই চাই। ধন্যবাদ। হাতি যে লোককে মারছে তো উনি একটা এখানকার একটা বাড়ি গিয়ে কাজ করে ওনার একটা দাদার ছেলেকে উনি পড়াশোনা করাইতেন আর একটু হেল্প করতেন। তো আজকে এখন উনি তো অপরাধ রাত্রে 12:30 বাজে হাতি আসছে, ঘর ভাঙছে, বাইরে হলেন, হাতি মেরে গেল। তো আমরা চাই সর্বপ্রথম ওনাকে ফরেস্ট থেকে যা হেল্প পাওয়া আছে পাওক। তারপরে ওনার একটা ওনার যে ওনাকে পুষতে ছিলেন ওই ছেলেটাকে তো কোনো চাকরির ব্যবস্থা হইলে সব থেকে ভালো হয় এটা। আর একটা কথা কি, আমাদের গ্রামে এখানে হাতি সব সময় আসে, কিন্তু আমাদের ফরেস্টের যে স্কোট আছে ওরা এত ইয়াদ করে না। আচ্ছা, তারপরে আর একটা কথা, আমাদের এখানে হাইম্যাক্স একটা দুইটা লাইট এখানে দিলে আমাদের গ্রামে অনেকটা। আপনি তো নিজেই জেএফএমসি কমিটির সভাপতি, তো এই বিষয় নিয়ে আপনি এর আগে কথা বলেননি কোনো সময়? না, কোনো সময় আমরা বলছি কয়েকবার, কিন্তু সব সময় এইসব কথা শুনে না ওরা। লাগাতার দেখা যায় যে আপনার এই এলাকায় স্কুল ভেঙে দিচ্ছে হাতি এসে, তো এই সব বিষয়ে কি আপনারা কোনো রকম স্টেপ নেননি? না, বারে বলি আমরা। আর তারপরে যারা বাড়ি ভাঙে তাদের জন্য কম্পেনসেশন আমরা লিখাই দিই। বেচারাদেরকে কষ্ট করে কোথায় সব কি বনভূমি সহকর্মী ওদের কাছে যাইতেও টাইম লাগে। কোনো ধরে যে বাগাডিগিতে একটা আমাদের ফরেস্ট একটা বন বিভাগ কর্মী আছেন, ওনার সঙ্গে সিগনেচার করে যাইতে হয়, তারপরে রেঞ্জকে জমা দিতে হয়। সে কষ্ট করে তারা দিয়ে জমা দিয়ে, কিন্তু কোনো কম্পেনসেশন পায় না। তো আমরা চাই কি ফরেস্টের যে আমাদের হাতি, এই যে আমাদের হইলে এটা জেএফএমসি এই এলাকা, আমরা হাতি ফসল খায় যে সে কম্পেনসেশন পাইতেছি না, ঘর ভেঙে যে সে কম্পেনসেশন পাইতেছি না। তো আমরা চাই আমাদের যে ক্ষতি হইতেছে সে কম্পেনসেশন আমরা পাইলে ভালো হয়। এটা কোন জায়গা? এটা মহাবাড়ি বস্তি। কত নম্বর পার্ট? এটা 2156। আপনার নাম? আমার নাম গোরে ঢুঙ্গেল। আপনার পজিশন? আমি এখানকার ধরেন গ্রামের একটা বৃদ্ধ লোক, তারপরে আমি একটা ফরেস্ট প্রোটেকশন কমিটির একটা মেম্বার।